রাজাকার মুক্ত নগরী গড়ার ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটিকে রাজাকার মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি নানামুখী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। স্ট্যাটাসে এনসিপির সাবেক এই নেত্রী লিখেন, সংকীর্ণ রাস্তা ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণের সমন্বিত পরিকল্পনা কেউ করেছে কি? স্কুল ও অফিস এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আলাদা পরিকল্পনায় পরিচালনা করা যেতে পারে, সে বিষয়ে কি ভাবার সময় পেয়েছে কি? এসব বিষয় যে সকল রাজাকারের বাচ্চারা না ভেবেই ময়লা পরিষ্কার করার দায়িত্ব নিতে চায়, তারা ময়লা নিয়ে সুখে থাকুক, কিন্তু নীলা ইসরাফিল এসব নিয়ে ভাবে এবং সমাধানও করতে চায়। রাজাকার মুক্ত নগরী গড়তে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের তার ভাবনার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তরুণ প্রার্থীদের মধ্যে লড়বেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, যদিও শিবিরের পক্ষ থেকে তার প্রার্থিতার কোনো সুযোগ নেই বলেও দাবি করা হয়। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদও লড়বেন ঢাকা দক্ষিণের মেয়র পদে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।